বিগত আমলে যেভাবে 25টা আমরা প্রেরণ করেছি, কোনো আমাদের অ্যাটেস্টেড পেপার লাগে না। এখন এই বৈষম্যতা দূর করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে আমরা শ্রমিক প্রেরণ করতে পারি সেই ব্যবস্থা করবেন। অনর্থায় আমরা যমুনা ভবন, আমরা ওই প্রধান উপদেষ্টার ভবন আমরা ঘেরাও করতে বাধ্য হব। আপনারা মনে করেন না যে আপনাদের কাছে আবার নতুন করে ধর্ণা দিয়ে আমাদের সমস্যার কথা বলবো? ধর্ণা দেওয়ার দিন কিন্তু শেষ করে পিছনে ফেলে এসেছে। এখন আপনাদের কাছে ধর্ণা দিয়ে কিন্তু আমরা আর কোনো আমাদের দাবি দেওয়া পেশ করব না। আমরা আপনারা যে গেট দিয়ে ঢুকেন সেই গেটের সামনে কিন্তু আমরা দাঁড়িয়েছি। আমরা কিন্তু ঢোকার সময় জিজ্ঞাসা করব যে স্যার আপনারা যে সমস্যা তৈরি করেছেন সেই সমস্যা সমাধানের কি করেছেন, জবাব দিয়ে যেতে হবে। আপনারা কিন্তু আমাদেরকে অবরুদ্ধ করেননি, আপনারা দেশের অর্থনীতিকে অবরুদ্ধ করেছেন, আপনারা দেশের বেকার সমস্যা সমাধানের রাস্তা অবরুদ্ধ করেছেন। সুতরাং এই জবাব কিন্তু আপনাদেরকে দিয়ে যেতে হবে। আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আপনাদের জানিয়ে দিলাম, পরে আবার বক্তব্য দেব। সুতরাং এই বাইরা সদস্যদের কথা আপনারা শুনবেন, আপনাদের কর্ণকুহরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আমরা অনুরোধ করব আমাদের এই সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে আপনারা আন্তরিক উদ্যোগ নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত শেষ করছি। এক, লাইসেন্স নবায়ন। রেকর্ডিং লাইসেন্স নবায়নে অভিযোগ নিষ্পত্তি বা কর্মী প্রেরণের শর্ত বাতিল করে পূর্বের নিয়মে দ্রুত নবায়ন নিশ্চিত করতে হবে। 2, সাংঘর্ষিক ধারা বাতিল। মানব পাচার প্রতিরোধ আইন 2012 এবং অভিবাসী আইন 2013 এর বৈধ অভিবাসনের সাথে বিপরীত ধারাসমূহ অবিলম্বে বাতিল করতে হবে। 3, সৌদি আরবগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র। সৌদি আরবের 1 থেকে 24 পর্যন্ত একক বহির্গমন সনদ অযৌক্তিকভাবে বাতিল হওয়া কর্মী প্রেরণের সত্যের অজুহাতে 45টি রেকর্ডিং লাইসেন্স অবিলম্বে পুনর্বহাল করতে হবে। নতুন রিক্রুটিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে 50 লক্ষ টাকার জামানতের বিধান বাতিল করতে হবে। অভিযোগ প্রক্রিয়া সংস্কার। অভিযোগ শুধুমাত্র কর্মীর নিকট আত্মীয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। অভিযোগ নিষ্পত্তি শুধুমাত্র ঢাকায় করতে হবে। দূতাবাসে এজেন্সি তালিকাভুক্ত সকল রিক্রুটিং এজেন্সিকে সৌদি সহ সংশ্লিষ্ট সকল দূতাবাসে তালিকাভুক্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বৈশ্বিক শ্রম বাজার উন্মুক্তকরণ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, জাপান সহ অন্যান্য সকল শ্রম বাজার বাইরের সকল সদস্যদের জন্য উন্মুক্ত করার দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। লাইসেন্স জামানতের লভ্যাংশ। লাইসেন্স জামানতের লভ্যাংশ পূর্বের নিয়মে বহাল রাখতে হবে। পে অর্ডারকে কোনোভাবে জামানতের ব্যবস্থা হিসেবে গ্রহণ করা যাবে না। একক এজেন্সি বাধ্যতামূলক বাতিল। কোন দেশের জন্য বুয়েচেলকে একক এজেন্সি হিসেবে ব্যবস্থা গ্রহণ নয়, G2G+ পদ্ধতি কার্যকর করতে হবে। নারী কর্মী প্রেরণ ও দেশভিত্তিক জামানত প্রথা বাতিল। দেশভিত্তিক অতিরিক্ত জামানত ও রেকর্ডিং লাইসেন্স শ্রেণীবিন্যাস ABCD শ্রেণীকরণের সকল প্রচেষ্টা বাতিল করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটি আমাদের একক কোনো আহ্বান নয়, এটা আমাদের সম্মিলিত আহ্বান। এটা এই সেক্টরের আহ্বান, এটা অভিবাসী কর্মী ও সেক্টরের আহ্বান। আমাদের দাবি কোনো প্রতিবাদ নয়, এটি দেশ ও সেক্টরকে টিকে থাকার এক আত্মনাদ। দেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস এই খাত। কে কি করলো তা নয়, এখন ভাবার সময় আমরা সবাই মিলে দেশের জন্য কি করব। দেশ ও দেশের মানুষের স্বার্থে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধার কারিগর, আমরা কৃষক নই। আমরা রেমিটেন্স
যোদ্ধা তৈরি করে আমরা বিদেশে পাঠাই, সেই রেমিটেন্স দিয়ে আজ বাংলাদেশ সচ্ছল। আপনারা আমাদেরকে লাইসেন্স দিয়েছেন ব্যবসা করার জন্য, কিন্তু বর্তমানে আপনারা যে সমস্যাগুলো আমাদেরকে জর্জরিত করে রেখেছেন, আমরা নিমিষেই শেষ হয়ে যাচ্ছি। দিকে বলছেন আপনারা লাইসেন্স করুন, আর একদিকে আমাদের সৌদি অ্যাম্বাসির অ্যানলিস্ট হতে হলে সেখানে সরকার কোনো ভূমিকা পালন করে না। সেখানে সৌদি অ্যাম্বাসির কর্তৃত্ব, তাদের ওখানে অ্যানলিস্ট হতে হলে, অ্যানলিস্ট বলতে আপনাদেরকে এটাই বোঝাচ্ছি যে অ্যানলিস্ট না হলে সৌদি শ্রম বাজারে আপনি লাইসেন্স প্রাপ্ত মালিক, কিন্তু আপনি শ্রমিক প্রেরণ করতে পারবেন না। সেখানে যদি আমরা অ্যানলিস্ট হতে সুন্দরভাবে সৌদিতে পাঠাতে পারি, অন্য অন্য দেশের দ্বার প্রান্ত আপনারা খুলে দেন, আমরা ব্যবসা বাণিজ্য করব।